কাপ্তাই বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে? 16টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে, সামনে আরো খোলা হতে পারে যদি পানির উচ্চতা আরো বাড়ে। কি অবস্থা, আপনি কি জানেন, কি তথ্য আছে আপনার কাছে? যে আপনি যে বলছিলেন কাপ্তাই নদীর 16টি স্পিলওয়ে দিয়ে কিন্তু 6 ইঞ্চি তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে পানি সরে যাচ্ছে কাপ্তাই নদী। আপনার পিছনে দেখতে পাচ্ছেন কাপ্তাই হ্রদ এটি। এখানে একেবারে পানিতে ভরপুর টইটুম্বুর হয়ে আছে এই হ্রদটি। একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই হ্রদটিতে কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানে মৎস্য সম্পদে ভরপুর এই কাপ্তাই হ্রদ। এই হ্রদের একটি বিষয় হলো, এখানে যখন বর্ষা মৌসুম আসে ভারত থেকে নেমে আসা, বিশেষ করে কাঁচালং নদী দিয়ে এবং বরকল উপজেলা থেকে সেখানে লুসাই পাহাড় থেকে নেমে আসা পানির কারণে কিন্তু এই হ্রদটি হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যায়। বিশেষ করে গত এক সপ্তাহের বৃষ্টিতে এই হ্রদের পানি এখন খুব বিপদ সীমার কাছাকাছি, অর্থাৎ 109 ফিট উচ্চতা পর্যন্ত এই হ্রদের পানির ধারণ ক্ষমতা এখন অনেকটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছে, যার কারণে কিন্তু প্রশাসন আজ সকাল 8টা থেকে কিন্তু কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কাপ্তাই বাঁধ দিয়ে পানি অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। কিন্তু এটার হচ্ছে এই এই পানি বৃদ্ধির কারণে যে বিষয়টি এখন সংকট হয়ে তৈরি করছে সেটি হলো কাপ্তাই হ্রদের আশেপাশে বসবাসকারী যে বসতিগুলো রয়েছে সেখানে বসত ভিটা অনেকটা ডুবুডুবু অবস্থা। এই অবস্থায় কিন্তু কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতাও যেহেতু কাছাকাছি পর্যায়ে চলে এসেছে এবং এই হ্রদের জন্য কোনো ঝুঁকিতে না পড়ে, সেই জন্য কিন্তু পানি ছাড়া অব্যাহত রয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে, এখানে প্রশাসন বলছে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু পানি ছাড়াও নিয়মিত পানি ছাড়া হবে। আর যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে আগামী 2-1 দিন পরে কাপ্তাই বাঁধের সেই স্পিলওয়েগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে। তো মূলত এখানে আজকে সারাটা দিন ছিল মেঘলাচ্ছন্ন একটি দিন, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। সেই আবহাওয়ার উপর নির্ভর করে কিন্তু প্রশাসন কাপ্তাই হ্রদের পানি কতটুকু ছাড়া হবে এবং কদিন নাগাদ এই পানি ছাড়া অব্যাহত থাকবে সেই সিদ্ধান্তটি নেবে। তবে এখানে রাঙামাটির যে বরকল এবং বাঘাইছড়ি উপজেলা আমরা বন্যা কবলিত অর্থাৎ পানি জলবদ্ধতার কথা বলেছিলাম, সেখান থেকে কিন্তু পানি ধীরে ধীরে নামতে শুরু করছে এবং সেই দুর্গত এলাকায় প্রশাসন ত্রাণ কার্যক্রম সহ বাকি জনগণের যে সেবা কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে। সেগুলো অব্যাহত থাকবে সেটি আমরা প্রত্যাশা করি। সালমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।